আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম কক্সবাজার ভ্রমণ দ্বিতীয় পর্বে। আমাদের রিসোর্টের যে রুমটি আমরা নিয়েছিলাম, ডাবল বেডের একটি ফ্যামিলি রুম, তো রুমটি দেখানোর চেষ্টা করছি। খুব সাজানো গোছানো পরিপাটি একটি রুম ছিল। দুইটি ডাবল বেড ছিল, সাথে একটি টিভি ছিল, এসি ছিল, আর একটা আলমারি ছিল। তো আলমারির পাশেই গ্লাস করা ছিল, ড্রেসিং টেবিলের জন্য গ্লাস। তো খুব সিম্পল আর কি, সাজানো গোছানো একটি রুম ছিল। আর আমি ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি স্পেস ছিল ওয়াশরুমে। এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটার, নর্মাল সব কিছুই এখানে ব্যবস্থা ছিল। তো এই হলো আমাদের রুম। আর রুমের সাথে একটি ব্যালকনি। তো ব্যালকনি দিয়ে দুইটা ভিউ দেখা যায়, একটা হলো হিল ভিউ, পাশাপাশি আর একদিকে আছে সি ভিউ। তো এই দুইটা ভিউ আমরা ব্যালকনি দিয়ে দেখতে পাচ্ছিলাম। আপনারাও দেখতে পাচ্ছেন ঠিক একই রকম। তো ছোটোখাটো ফ্যামিলির জন্য বেশ পারফেক্ট একটি রুম। তো বন্ধুরা, রুমটি বেশ পরিপাটি ছিল, গোছানো ছিল। তো আমাদের একটা বেডের জানালার পাশ দিয়ে আমরা এখানে হিল ভিউটা দেখতে পাচ্ছি। সকালেই ঘুম থেকে উঠেই জানালা খুললেই দেখা যাচ্ছে হিল ভিউ, সুন্দর চমৎকার। আর আরেকটি পাশের জানালা দিয়ে আমরা এখান থেকে সি ভিউটি আমরা দেখতাম, সমুদ্রকে দেখা যেত। তো সকালে ঘুম থেকে উঠেই আমরা রিসোর্টে হোটেলে ব্রেকফাস্টটি সেরে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্রেকফাস্ট, এটা হোটেলের যে খরচ, ওই খরচের ভিতরে ইনক্লুড ছিল। সকালেরটাই ব্রেকফাস্ট নাকি আপনাদের হোটেলের পক্ষ থেকে? লাঞ্চ বা ডিনারের ব্যবস্থা তো আছে? আছে। কি নাম আপনার? কুকন। আপনি এগুলো সার্ভ করেন তাই না? হ্যাঁ। দেখ, আলহামদুলিল্লাহ, আইটেমগুলি ভালোই। সকালের ব্রেকফাস্ট নিচ্ছি আলখন রিসোর্ট। সকালের ব্রেকফাস্ট করবো আমরা। চাউল থাকবি, ভাজি নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগতেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খাবারের মান যথেষ্ট ভালো। এই আর কি, সকালের ব্রেকফাস্ট এখানে বেশ ভালোই। তো বন্ধুরা, রিসোর্ট থেকে বিচে যাবার পথে ডলফিন মোড়ে আপনারা এরকম বাইক, লম্বা সারিবদ্ধ বাইকের লাইন দেখতে পাবেন। এখান থেকে আপনারা খুব স্বল্প খরচে আপনারা বাইক ভাড়া নিতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তো যাবতীয় কাগজপত্র জমা দিয়ে আপনারা এখান থেকে বাইক নিতে পারেন। তো বন্ধুরা, বিচে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা একটি বিচ বাইক ভাড়া করলাম। তো খুব স্বল্প খরচে আমরা বিচে একটু ঘোরাফেরা করলাম, একটু ঘুরে দেখলাম, বাইক রাইড করলাম। তো আপনারা চাইলেও খুব অল্প টাকার ভিতরে আপনারা বিচে এই ধরনের বাইক চালাতে পারবেন। এই দেখো কি কিনে দিছে বাবা। বাচ্চারা বিচে বসে খেলাধুলা করছিল। তো সমুদ্রের পাড়ে খেলাধুলা করতে পেরে তারা খুবই আনন্দিত ছিল। তো সি বিচে আমরা বাচ্চাদের সাথে ফুটবল খেলছিলাম। তো ওরা খুবই উচ্ছ্বসিত ছিল। তো ক্ষুদ্র ফুটবলারদের ফুটবল ম্যাচটা সত্যি খুব শ্বাসরুদ্ধকর ছিল। বল নিয়ে দৌড়াদৌড়ি, কারাকারি,
এসব নিয়েই খুব ব্যস্ত ছিলাম আমরা। তো ফুটবল খেলা শেষ করে বাচ্চারা নেমে পড়লো সমুদ্রের পানিতে। তো সমুদ্রের উত্তাল ঢেউগুলো ছুটে আসছিল তীরের দিকে। তো ছোট ছেলেটা ঢেউ দেখে ভয় পেয়ে ও ছুটে আসছিল বাবা আমার দিকে। দেখুন বন্ধুরা, কি উত্তাল ঢেউ ছুটে আসছে, জোয়ার ভাটার এই সমুদ্র। সত্যি প্রকৃতির এক বিশাল সৌন্দর্য। সত্যি বন্ধুরা, সমুদ্রের এই বিশালতায় নিজেকে যেন হারিয়ে ফেলেছে। প্রকৃতির কি এক অপরূপ সৌন্দর্য। ভাইজান 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 তো বন্ধুরা, দীর্ঘ সময় সমুদ্রের তীরে খেলাধুলা শেষ করে আমরা ফিরে এসেছিলাম রিসোর্টে। তো একটু ফ্রেশ হয়ে এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য যাচ্ছি। তো লাঞ্চ শেষ করে আমরা যাব কলাতলি বিচে। এখন আমরা লাঞ্চে বের হয়েছি, এই যে এখন যাচ্ছি লাঞ্চে। ভাই কি নাম এটা? কলাতলি রেস্টুরেন্ট। আপনাদের মানে আমরা তো এখানে লাঞ্চ করছি, আলহামদুলিল্লাহ লাঞ্চের কোয়ালিটি অনেক ভালো। তো আপনাদের মানে কাস্টমার সার্ভিস কোনো কত মানে এই ব্যাপারে যদি কিছু বলেন। আমার নাম আফসার, আমি এই রেস্টুরেন্টের ওনার। ইনশাল্লাহ আমরা পর্যটন যারা গেস্ট আছে ওনাদেরকে 100% আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করি কক্সবাজারে আগত যারা গেস্ট আছে ওনাদেরকে আমরা ভালো খাবার খাওয়াই, হাইজেনিক ফুডটা মেনটেন করার চেষ্টা করি। আর বাকিটা আপনারা যেহেতু খাবেন অথবা আপনারা যেহেতু খাচ্ছেন, বাকিটা হচ্ছে আপনাদের উপর। আপনারা খাওয়ার পরে আপনারা বলবেন আমরা কেমন খাওয়াচ্ছি। আশা করি ভালো একটা সার্ভিস পাবেন। জি অবশ্যই, ইনশাআল্লাহ। এখন দুপুরে লাঞ্চ করার জন্য মোটামুটি তৈরি আমরা। একটু সাইজের নিয়ে মাছ নিয়ে আমরা মোটামুটি অর্ডার করছি, সামুদ্রিক মাছ। কিছু খাবেন না? তো বন্ধুরা, আমাদের দুপুরের মেনুতে ছিল রূপচাঁদা মাছ, কয়েক আইটেমের ভর্তা, সাদা ভাত, ডাউল। আর আমার ছেলে যেহেতু মাছ খেতে চাচ্ছে না, এই কারণে ওর জন্য চিকেন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ শেষ করে চলে এলাম কলাতলি বিচে। গোধূলি লগ্নে সমুদ্র পাড়ের এই সৌন্দর্য সত্যি আমাদেরকে খুব বিমোহিত করছে। সমুদ্র তীরে ঘোড়ার পিঠে চলতে চলতে মনে পড়ে গেল তুরস্কের জনপ্রিয় সিরিজ দিরিলিস আর্তুগুলের কথা, যিনি ইসলাম প্রচার করেছিলেন। ঘোড়াটি ছিল আর্তুগুলের সেই সাদা ঘোড়াটির মতো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে লাবণী বিচে। সেখানে আমরা সূর্যাস্ত দেখব এবং সি ফুড দিয়ে রাতের ডিনার শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে কক্সবাজার ভ্রমণ পর্ব 3-এ। আল্লাহ হাফেজ।